তোমার সাথেও কি এমন হয়? প্রজেক্ট জমা দেওয়ার বা পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, অথচ তুমি প্রথম দিনগুলো নিশ্চিন্তে কাটিয়েছ, আর শেষ দিনে এসে যখন হাত কাঁপছে, ঘুম উধাও, মাথা কাজ করছে না, তখন সারা রাত জেগে সব কাজ একসাথে শেষ করতে চাচ্ছ। যার ফলে তোমার ব্রেনে একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে, যাকে বলা হয় প্যানিক মোড। আর এই প্যানিক মোড তোমার ব্রেন সেলগুলোকে ধীরে ধীরে স্থায়ীভাবে ধ্বংস করে দিচ্ছে। সাইকোলজিতে এই ফাঁদটাকে বলে অ্যাটেনশন হাইজ্যাকিং। একটু খেয়াল করলেই তুমি এর বাস্তব প্রমাণ পাবে। যখনই টেবিলে বসো, প্রথম 5 মিনিট খুব মনোযোগ থাকে, ঠিক তারপরেই মাথা কেমন যেন ফাঁকা লাগতে শুরু করে, আর ঠিক তখনই হাতটা অজান্তেই চলে যায় ফোনের দিকে, জাস্ট একটা নোটিফিকেশন চেক করার বাহানায়। তোমার রেজাল্ট, তোমার ক্যারিয়ার, এমনকি নিজের ওপর তোমার যে বিশ্বাস, সব কিছু এই একটা মেন্টাল প্যাটার্নের কারণে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কখন হয় জানো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন তুমি ফোনের স্ক্রিনটা অফ করো, তখন নিজেকে সান্ত্বনা দাও, আজ যা হওয়ার হয়েছে, কাল সকাল থেকে সব ঠিক করে ফেলব। আর এটাই তোমার লাইফের সবচেয়ে বড় মিথ্যা, যা তুমি প্রতিদিন নিজেকে বলে আসছো। কারণ বাস্তবতা হলো, তোমার ব্রেন কোনো রোবট না যে তোমার হুকুম পেয়েই কাল সকাল থেকে খাটতে শুরু করবে। হিউম্যান সাইকোলজি বলে, আমাদের মস্তিষ্ক ডিজাইনই করা হয়েছে আরাম খোঁজার জন্য। সে সবসময় খাটুনি এড়াতে চায়। তাই ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে স্ক্রোল করা, কিংবা ইম্পর্টেন্ট কাজটা একটু পরে করছি বলে ফেলে রাখা, এসব কোনো সাধারণ অলসতা না। এগুলো হলো তোমার ব্রেনের কমফোর্ট বা আরাম খোঁজার স্বাভাবিক প্রবণতা। কিন্তু এর ফলে তোমার ব্রেন অলরেডি একটা স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা তোমার ফোকাস করার ক্ষমতাকে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। একটা জিনিস খেয়াল করো, আমরা যখনই পড়তে বসি, আমাদের মন অজুহাত খোঁজে। তুমি হয়তো ভাবছো, জাস্ট 5 সেকেন্ডের জন্য ফোনটা হাতে নিয়ে একটা নোটিফিকেশন বা মেসেজ চেক করলে কী বা এমন ক্ষতি হবে? বাস্তবতা শুনবে? ক্ষতিটা ওই 5 সেকেন্ডের না। তুমি যখন ফোনটা লক করে আবার বইয়ের পাতায় ফিরে আসো, তোমার ব্রেন কিন্তু সাথে সাথে পড়াশোনায় ফিরে আসে না। বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যাটেনশন রেজিডিউ। সহজ কথায়, তোমার চোখ বইয়ের লাইনে থাকলেও তোমার অবচেতন মন তখনও ওই ফোনের নোটিফিকেশন, স্ক্রোল করা রিলস বা মেসেজের রিপ্লাই নিয়েই মগ্ন থাকে। ব্রেন তখন ব্যাকগ্রাউন্ডে ওই সস্তা ডোপামিনের রেশ কাটানোর জন্য যুদ্ধ করতে থাকে। ফলাফল কি হয় জানো? তুমি একই লাইন বারবার পড়ছো, কিন্তু মাথায় কিচ্ছু ঢুকছে না। তুমি নিজেকে অলস ভাবছো, অথচ আসল সত্যি হলো, তোমার ব্রেনকে তুমি নিজেই প্রতি মিনিটে শত টুকরো করে ফেলছো। তুমি অলস নাও, তোমার মাইন্ড আসলে ভুল ট্র্যাকে আছে। যদি এই ধ্বংসাত্মক চক্র থেকে বের হয়ে নিজের ফোকাসকে আবার ট্র্যাকে ফেরাতে চাও, তাহলে কোনো মোটিভেশনাল স্পিচ শোনার দরকার নেই। আজ থেকেই পড়াশোনা বা কাজের মাঝখানে এই 4টি একদম প্র্যাকটিক্যাল মেন্টাল হ্যাক ট্রাই করো। প্রথম হ্যাকটি হলো ভিশন লকিং। যখনই দেখবে মন ছটফট করছে, পড়ার টেবিলে বা সামনের দেয়ালে একটা ছোট্ট বিন্দু বেছে নাও। হতে পারে চার্জারের পিন বা কলমের মাথা। চোখের পলক না ফেলে টানা 60 সেকেন্ড ওটার দিকে তাকিয়ে থাকো। মন এদিক ওদিক যাবে, কিন্তু জোর করে দৃষ্টি ধরে রাখো। এটি তোমার উত্তেজিত স্নায়ুতন্ত্রকে শান্ত করে ব্রেনকে ইনস্ট্যান্ট ফোকাসড মোডে নিয়ে আসবে। দ্বিতীয়টি হলো মেন্টাল কাউন্টডাউন। চোখ বন্ধ করো। 100 থেকে উল্টো করে মনে মনে 7 বিয়োগ করে করে গুনতে থাকো। যেমন 100, 93, 86, 79, এভাবে নিচে নামো। সোজা গণনা ব্রেন অবচেতনেই করতে পারে, কিন্তু এই কঠিন বিয়োগের চাপে ব্রেনের কাজের মেমোরি এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে আজে বাজে চিন্তা ঢোকার আর কোনো রাস্তাই থাকবে না। তৃতীয় হ্যাকটি হলো সেন্সরি আইসোলেশন ব্রিথিং। তোমার 2 হাতের বুড়ো আঙুল দিয়ে 2 কান শক্ত করে বন্ধ করো, যাতে বাইরের কোনো শব্দ না আসে। এবার চোখ বুজে একদম ধীর গতিতে নাক দিয়ে গভীর শ্বাস নাও এবং মুখ দিয়ে আস্তে আস্তে বাতাস ছেড়ে দাও। এভাবে মাত্র 5 বার করো। বাইরের তথ্যের ওভারলোড সাময়িকভাবে বন্ধ হয়ে ব্রেন সেলগুলো নিমেষেই রিবুট হয়ে যাবে। এবং চতুর্থটি হল দ্য 20 প্যাটার্ন। একটানা পড়ার মাঝে প্রতি 20 মিনিট পর পর মাত্র 20 সেকেন্ডের একটি ছোট্ট ব্রেক নাও। এই 20 সেকেন্ড সময় তোমার থেকে অন্তত 20 ফুট দূরে থাকা জানালা দিয়ে বাইরের কোনো গাছ বা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকো। একটানা বই বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ও মাথা ক্লান্ত হয়ে পড়ে। দূরের জিনিসের দিকে তাকালে চোখের পেশি আরাম পায় এবং মানসিক ক্লান্তি দূর হয়। মনে রেখো, এই 4টি ব্যায়াম একসাথে করার কোনো দরকার নেই। যখনই দেখবে ফোকাস হারিয়ে যাচ্ছে, যে কোনো একটি বেছে নিয়ে মাত্র 2 মিনিট সময় দাও। কারণ জোর করে পড়তে বসার আগে ব্রেনের মেকানিজম বোঝা বেশি জরুরি। আর যে নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারে, শেষ পর্যন্ত সেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে শেখে।